بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। আলহামদুলিল্লাহ, আমরা কিতাবুত তাওহীদ দর্স শুরু করেছিলাম। আহ, এবং আমাদের লেখক রহমতুল্লাহ আলাইহির জীবনী আমরা অনেক দূর আলোচনা করেছিলাম। কিতাবের নাম ছিল কিতাবুত তাওহীদ, আর আমাদের লেখক রাহিমাহুল্লাহর নাম হলো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ লেখক রহমতুল্লাহ আলাইহির জীবনী শেষের দিকে চলে আসছি প্রায়। আমরা আজকে যেখান থেকে দেখবো সেটা হলো দাওয়াতের মূলনীতি। বাংলাদেশের বিভিন্ন দল, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন কিছু তাদের দাওয়াতের কিছু পদ্ধতি থাকে, মূলনীতি থাকে। তো আমরা আমাদের শেখ রাহিমাহুল্লাহর দাওয়াতের মূলনীতি সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার দাওয়াতের মূলনীতি, আহ তিনি ঈদকে মানুষের অন্তরে গেঁথে দেওয়ার জন্য কাজ করে গিয়েছেন। শিরক এবং বেদাতের যে শিকড় রয়েছে সেগুলি উৎপাটন করার চেষ্টা করেছে। এটাকে মূল উৎপাটন বলে। মুসলমানের অন্তরে যেন এই মূলনীতি দৃঢ়ভাবে গেঁথে যায়, এটা তিনি সর্বদা চেয়েছেন। তারপর যেমন মানুষের মধ্যে কবর জিয়ারত করে সেখানে মানুষ কবরের কাছে কিছু চায়, কবরওয়ালার কাছে কিছু চায়, বা সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে। আপনার কবরের কাছে যদি কিছু চায় কোনো ব্যক্তি, তাহলে সেটা স্পষ্ট শিরক হবে। আবার কেউ যদি মনে করে যে না, আমি আল্লাহর কাছে চাইবো কিন্তু অমুক কবরের কাছে গিয়ে চাইবো, কারণ সেখানে আহ বড় বড় আল্লাহর অলিরা শুয়ে আছে, হয়তো আল্লাহর রহমত নাজিল হচ্ছে, তো ওই জায়গাটা ভালো, এখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবো, কবর আল্লাহর কাছে দোয়া করবো না। তো এটাই হয়ে যাবে বেদা। তো তৎকালীন সময়ে শুধু নয়, বরং বহু আগে থেকেই কবর কেন্দ্রিক মানুষের ঝোঁক ছিল, আছে, এবং ভবিষ্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আপনারা জানেন যে শিরিক কিভাবে ছড়িয়েছে, কিংবা শিরিক মানুষের মধ্যে কিভাবে এসেছে। ইনশাল্লাহ আমরা আবার কখনো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা যেটা বলি, মূলত ওয়াজ ওয়া ইয়াগুস ইয়াউক নাসরা, তাদের মৃত্যুর পর তাদের কবরকে কেন্দ্র করেই মূলত শিরিকের শুরু হয়। প্রথম বেদাত হয়, তারপরে শিরিক হয়। তো মূলত তিনি তার সমসাময়িক যে আহ কর্মকাণ্ডগুলি ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য কর্মকাণ্ড ছিল তিনি কবরকে মিশিয়ে দিতেন, যেন সেখানে গিয়ে মানুষ নিজের ঈমান হারা না হয়ে যায়। মক্কা এবং মদিনায় মাকবারাতুল মুআল্লা বা মাকবারাতুল বাকি বা শুহাদায়ে উহুদ তথা উহুদের প্রান্তরে যে শহীদরা শুয়ে আছেন, এখানে গম্বুজে ভরপুর ছিল। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন, খেয়াল করেন মানে যে বোঝাতে চাচ্ছি, আপনি যদি গুগলে সার্চ দেন আজ থেকে 150-200 বছর আগে কিংবা 300 বছর আগে, মাকবারাতুল মুআল্লা বা আহ মাকবারাতুল বাকি বা উহুদের প্রান্তরে সেখানে গোরস্থানগুলি কেমন ছিল, তাহলে দেখবেন যে শুধু গম্বুজ আর গম্বুজ। অনেকটা বর্তমান ইরাকের বিশাল বড় একটা গোরস্থান আছে, নাম কি আমি ভুলে গেছি, ওই গোরস্থানের মতন ছিল অনেকটা। অর্থাৎ ওখানে বিল্ডিং ছাড়া কোনো গোরস্থান নেই, একটা গোরস্থানে কয়েকতলা। তো তিনি এটা উৎপাদন করার জন্য যে কাজগুলি করেছেন, তারপর আহ রাষ্ট্রীয়ভাবে তিনি সেখানে কাজ করেছেন, অর্থাৎ ভেঙে দিয়েছেন এগুলি। তারপর এবার দ্বিতীয় নাম্বার তিনি যে কাজটা করেছেন, তার মূল নীতি দাওয়াতে, সেটা হলো তিনি সমাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সালাত প্রতিষ্ঠা করার জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহ রাস্তায় জিহাদ, দান করা ইত্যাদির জন্য তিনি অনেকভাবে দাওয়াত দিয়েছেন। অর্থাৎ অনেকেই বলে থাকে যে আব্দুল ওয়াহাব নজদি সে শুধু কবর ভেঙেছে, বড় বড় আল্লাহর ওলির মাজারের সাথে বেয়াদবি করেছে, নাউজুবিল্লাহ। উনি শুধু ওই কাজটাই করেন, তিনি ওই শিরকের পথকে রুদ্ধ করেছেন, পাশাপাশি মানুষ যেন তাওহীদের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারে এজন্য তিনি আহ আহ, সালাত, সিয়াম, হজ, যাকাত যে ইবাদত গুলি রয়েছে, এই তো হ্যাঁ, দেখেন 1890 সালে মাশাআল্লাহ এই যে সুন্দর একটা কাজ করেছে।
এটার একটু জুম করেন প্রয়োজনে। এটা হলো মাকবারাতুল বাকি। জান্নাতুল বাকি মূলত হয় না, ওটার নাম হলো মাকবারাতুল বাকি। এখন যদি যান তাহলে এখন একটা ছবি দেন। এই তো এইভাবে ক্লাসগুলো এইভাবে হলে সুন্দর হয়। তো কবরগুলিকে এই গম্বুজ এগুলিকে ধ্বংস করার পাশাপাশি তিনি যে কাজটা করেছেন সেটা হলো মানুষ যেন তাওহীদের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারে, যেন তিনি সালাত এটাকে যথাযথভাবে আদায় করার জন্য তিনি দাওয়াতি কাজ করেছেন। কিন্তু ভাই, অবশ্যই আপনার মাথায় রাখবেন, সেটা হলো আপনার দিনের উপর অটল থাকার জন্য সালাতের বিকল্প কিছুই নেই। সালাত হলো ফার্স্ট। তারপরে আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, রমজান মাসে সিয়াম পালন করবেন, জাকাত যাদের ফরজ হয়েছে প্রদান করবেন, জিহাদ যাদের ফরজ হয়েছে তারা জিহাদ করবে, আল্লাহ রাস্তায় জিহাদ করবে। এই যে আল্লাহ রাস্তায় জিহাদ, আল্লাহ রাস্তায় জিহাদ মানেই যে শুধু কিতাল, বিষয়টা এমন না। বরং এই যে আপনারা শীতকালে ফজরের সালাত জামাতে পড়বেন, এটা কিন্তু শীতকালে এক প্রকার জিহাদ। জিহাদ মানে কিন্তু শুধু কিতাল না, হত্যা না, বরং জিহাদের আরেকটা অর্থ রয়েছে প্রচেষ্টা করা। হ্যাঁ, এই যে হ্যাঁ, দেখেন মাকবারাতুল বাকি, বর্তমান সময়ে মাকবারাতুল বাকি এমন কোনো নেই, কোনো গম্বুজ নেই, কোনো কিছু। আর তৎকালীন সময়ে কেমন ছিল দেখেন, পাশের ছবিটা দেখান। হ্যাঁ, হ্যাঁ, না, না, এটা না। হ্যাঁ, এই যে এটা। তো এই অবস্থা থেকে ওই অবস্থায় ফিরিয়ে আনার জন্য তিনি সর্বপ্রথম কি করেছেন? তাওহীদের দাওয়াত দিয়েছেন, মাজারগুলি ভেঙে ফেলেছেন। দ্বিতীয়, সালাত প্রতিষ্ঠা করেছেন সমাজে। তৃতীয় নাম্বার যে বিষয়টা তিনি যেটা করেছেন, সমাজে ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আপনি বলতে পারেন তিনি কি শাসক ছিলেন? তিনি শাসক ছিলেন না, কিন্তু শাসকের উপরজন ছিলেন। অর্থাৎ শাসক তার কথা অনুযায়ী চলতেন। আপনারা ইতিপূর্বে শুনেছেন, আমরা যখন আলোচনা শুরু করেছিলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি রহমতুল্লাহ আলাইহ মোহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহর সাথে দুজনে মিলেই একসাথে বর্তমান মানে সৌদি আরব তথা জাজিরাতুল আরবকে শিরিক মুক্ত করেছেন। তো তিনি যেহেতু সরাসরি শাসক ছিলেন, তো আমাদের শেখ যে কথাগুলি বলতেন সেটা প্রতিষ্ঠার ক্ষেত্রে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার ক্ষেত্রে মোহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহ তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন। তো যেটা বলছিলাম, তৃতীয় নম্বর তিনি যেটা করেছেন, সমাজে ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহর যে দণ্ডবিধি রয়েছে, বিধিবিধান রয়েছে, হদ কায়েম করেছেন। চার নাম্বার, আল্লাহ তাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মানুষের মধ্যে ঐক্য, তারপরে নারীদের যে হেফাজত, নিরাপত্তা, ন্যায় বিচার ইত্যাদি, এগুলিকে সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত করেছেন। তাহলে আমরা দেখতে পাই মূলত তিনি তিনটা মূলনীতির উপর ছিলেন। একটা হলো তাওহীদ প্রতিষ্ঠা, দুই হলো ফরজ যে ইবাদতগুলি আমরা দৈনন্দিন করছি এটা, তৃতীয় নাম্বার হলো রাষ্ট্রীয় যে কাজগুলি, যে সমাজে ন্যায় বিচার, হ্যাঁ, ইনসাফ প্রতিষ্ঠা ইত্যাদি। তো এখন আপনি বলতে পারেন যে তার সাথে মোহাম্মদ বিন সৌদ ছিলেন, আমাদের সাথে তো নাই। তো আমাদের সাথে তো দুইটা আছে, একটা হলো তাওহীদ, আর একটা হলো সালাত কায়েম করা, সৎ কাজে আদেশ দেয়া, অসৎ কাজে নিষেধ করা সাধ্য অনুযায়ী। তাহলে দ্বিতীয় যে বিষয়টা ন্যায় বিচার, ন্যায় বিচার হ্যাঁ আপনি সমাজে করতেছেন না, আপনি পরিবারের মধ্যে করার মানে আপনার জন্য সুযোগ রয়েছে। অথবা আপনি যদি ইমাম হন, আপনার মসজিদে আপনি ন্যায় বিচারের জন্য আপনি যদি সঠিক কথা বলেন, এটাও এক প্রকার ন্যায় বিচার। আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন কিংবা স্কুলে পড়াচ্ছেন, সেখানে আপনি আপনার যে ক্লাসগুলি রয়েছে, আপনার যেখানে অ্যাক্সেস রয়েছে, সেখানে আপনি যদি ন্যায় বিচার করেন, ন্যায় বিচার মানেই একজনকে ধরলাম মারলাম, আরেকজনকে যে অন্যায় করে তাকে ছেড়ে দিলাম, বিষয়টা এমন না। সুবিচার, সুবিচার, আপনি সময়ের সুবিচার করেন, যেটাকে সদ্ব্যবহার বলে। আপনি ন্যায় বিচার, আপনি ক্লাসের মধ্যে অতিরিক্ত, মানে অতিরিক্ত না, মোবাইলে সময় নষ্ট না করে আপনি ওই সময়টা ছাত্রদেরকে পড়ান। আপনি সময় মতো ক্লাসে যান। আপনি সময় মতো ছাত্রদের যে ইয়েগুলি রয়েছে, দাবি দাবাগুলি রয়েছে, কিংবা ছাত্রদের যে হক রয়েছে, এগুলি আপনি যথাযথভাবে আদায় করলেন, এটাকে ন্যায় বিচার করেন। অর্থাৎ আমি যদি ধরে নিই যে তার যে তিনটা আহ মূলনীতি ছিল দাওয়াতের, আমরা আমাদের প্রত্যেকের জীবনে সাধ্য অনুযায়ী কিন্তু এটা করতে পারি। তো মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি রহমতুল্লাহ আলাইহ তিনি এক জীবনে, এক জীবনে দ্বারা বোঝাচ্ছি, ছোট্ট একটা জীবনে তিনি সৌদি আরব তথা
তৎকালীন সময়ে জাজিরাতুল আরবের মতো জায়গায় তিনি তাওহীদের বীজ বপন করে সেখান থেকে ফসল উত্তোলন করতে পেরেছিলেন। আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দিয়েছিলেন এবং তিনি সেটা দেখে গিয়েছেন আলহামদুলিল্লাহ অনেকাংশে। এখনো তার ফল আমরা আলহামদুলিল্লাহ পাচ্ছি, তথা আপনারাও পাচ্ছেন। বিভিন্ন ভাবে আপনারা শেখদের দাওয়াত পান। পক্ষান্তরে এই যে ক্লাসে আমাদের এখানে কতজন যুক্ত আছেন, এই যে আমি বাদে মনে হয় 9 জন। তো এই 9 জন, এই ব্যক্তিগুলিও কিন্তু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদী রহমতুল্লাহ আলাইহ দাওয়াতি যে চেতনা ছিল, তার যে মূলনীতি ছিল, তারই কিন্তু একটা ফসল আপনি পাচ্ছেন। আহ সেটা হলো আমি আপনাদেরকে নিয়ে কিতাব নিয়ে বসে আছি। তো আলহামদুলিল্লাহ, এই মুজাদ্দিদ মুজাদ্দিদ বলা হয় তিনি শিরিক বেদাত কুফরি এই সমস্ত থেকে ইসলামকে আবার তাজদীদ করেছেন। অর্থাৎ সমাজে ছেয়ে গিয়েছিল, সেখান থেকে আল্লাহ তাআলা তার হাত দিয়ে একটা বিপ্লব সাধন করেছিলেন। আমরা বিপ্লব বোঝার স্বার্থে বলছি। তো তদ্রূপ আমি আমি একটা কথা আপনাদেরকে বলবো। মোহাম্মদ বিন আব্দুল্লাহ নাজদী রহমতুল্লাহ আলাইহ তিনি আল্লাহর বান্দা ছিলেন, দাস ছিলেন। আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন, আপনাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আপনাকেও নিয়ামত দিচ্ছেন। তিনি যদি অনেকগুলি কাজ করে যেতে পারেন, তো আমিও কেন স্বপ্ন দেখবো না যে আমার দেশে শিরক বেদাত, বরং মোহাম্মদ বিন আব্দুল্লাহ নাজদী রহমতুল্লাহ আলাইহির দেশে যে পরিমাণে শিরিক ছিল, বেদাত ছিল, কুফরি ছিল, যার একটা ফলাফল কিন্তু বাংলাদেশে এখনো দেখছেন। বর্তমানে বাংলাদেশে যা দেখছেন, এগুলি তো সব ওই সব দেশ থেকেই আমদানি হয়েছে। তথা ওসমানী খেলাফতের লাস্টের দিকে যে বেদাত যে শিরকি গুলি প্রচার প্রসার হয়েছিল মক্কা মদিনায়, সেই মক্কা মদিনায় মানুষ গিয়েছে, ওইগুলি নিয়েই বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কিংবা পাকিস্তান প্রচার প্রসার লাভ করেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি আমরা যদি তাদের মতো ইখলাস, তাদের মতো নিবেদিত প্রাণ হয়ে যদি আমরা কাজ করতে পারি, তো আল্লাহ চাহে তো আমরাও হয়তো অনেক কাজ করতে পারবো। অথবা আমরা যতটুকু করব তার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিবেন। হইতে পারে আপনাদের মধ্যে যারা আছেন আলহামদুলিল্লাহ, তাদের মাধ্যমে হাজার দুয়েক মানুষ তাওহীদ বুঝে গেল আলহামদুলিল্লাহ। 2000 মানুষ তাওহীদ বুঝে গেল, মানে 2000 মানুষের পরিবার বেঁচে গেল জাহান্নাম থেকে, শিরিক থেকে বেঁচে গেল, হইতে পারে এটা। আর এই 2000 মানুষের মধ্যে থেকে আরো কত মানুষ বের হবে যারা আপনার মতো আমার মতো দাওয়াতি কাজ হয়তো করবেন। আর তাওহীদ ভাই এমন একটা জিনিস, আল্লাহু আকবার, এটা যার ভিতরে একবার ঢুকে একবার বুঝে, সে দুনিয়ার শত ব্যস্ততা, শত কাজ, শত কিছু থাকার পরেও সে কিন্তু তাওহীদ ছাড়া, মানে এটাকে প্রচার প্রসারের জন্য মাথা খারাপ হয়ে যায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমি একজনের কথা বলি, যিনি আমাদের সাথে কিংবা যার মাধ্যমে আপনাদের মতো কিছু তরুণ, কিছু দায়ী কিংবা কিছু তালেবে ইলম অথবা কিছু দিনী ভাইদেরকে কাছে পেয়েছি, যার কারণে সেটা হলো আমাদের মোহাম্মদ ভাই। এই ছেলেটা ক্রিকেটার। আপনারা জানেন যে বাংলাদেশে ক্রিকেটারদের বিশাল এক মূল্যায়ন এবং তারা বিশাল এক সুন্দর লাক্সারি জীবন যাপন করে। তো এই লোকটা যখন তাওহীদ বুঝে গেল আলহামদুলিল্লাহ, তখন কিন্তু তার খেলার প্রতি ফোকাস আগের মতো আর থাকলো না এবং নেইও। তিনি কিন্তু খেলাধুলা আগাতে চান বলে আমার মনে হয় না, কিংবা মানে এত সুন্দর একটা দুনিয়াবী জীবন সেদিকে না ছুটে তিনি কিন্তু এখন তাওহীদের দিকে ছুটতেছেন। গ্রামে আসলে আপনাদের মতো যুবকদেরকে নিয়ে, আপনাদের ভাইদেরকে নিয়ে বিভিন্ন মসজিদে মসজিদে যায়। আমাকেও নিয়ে গিয়েছিল, আমার মনে আছে। তো আমি বোঝাতে চাচ্ছি যে তাওহীদ এমন একটা, মানে ইয়ে, আপনার ভেতরে একবার যদি আল্লাহ তাআলা দিয়ে দেয়, তাহলে আপনি আর স্থির থাকতে পারবেন না। আপনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজরী রহমতুল্লাহ আলাইহির মতো না হইতে পারলেও, তার 100 ভাগের 1 ভাগ না হলে 1 কোটি ভাগের 1 ভাগ হইলেও আপনি শাইন করবেন ইনশাআল্লাহ। এই আমি যেটা বলছি, আপনারা জানেন কিনা আমি জানি না, এই ক্রিকেটার এই মোহাম্মদ ভাই, ইনি বাম হাত দিয়ে মনে হয় বাংলাদেশের ভিতরে নাহিদ রানার পরে সবচেয়ে জোরে বল করেন। নাহিদ রানা ডান হাত দিয়ে বল ছড়ে, উনি বাম হাত দিয়ে। তার মানে উনি, ওনার সামনে দুনিয়াবী দিক দিয়ে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে উনি সামনে বিশাল এক জীবন, বিশাল এক ক্যারিয়ার পড়ে আছে। কিন্তু ওই ব্যক্তির সাথে আমি ক্রিকেট নিয়ে কথা বললাম, আমাকে বকা দেয়, আমাকে বকা দেয়। তো
আমি ওনার উদাহরণ টানলাম এই জন্যই যে আপনাদেরকে উৎসাহ দেয়া, যে তাওহীদ যদি আপনার ভেতর ঢুকে যায় এবং ঢুকে গিয়েছে বলেই এত মূল্যবান সময় আপনি তাওহীদের পেছনে দিচ্ছেন, বা আল্লাহ তাআলা দেওয়ার মতো তৌফিক দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ আলাইহির এই তিনটা মূলনীতি, মূলত এটা তার মূলনীতি না, এটাই আল্লাহ রসুলের মূলনীতি। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন তাহলে দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যে মূলনীতি এটাই ছিল। আহ একটা হলো কি, সমাজের ভেতর থেকে শিরিক দূর করা, তাওহীদ মানুষকে শেখানো, মানুষকে জানানো। দ্বিতীয় নম্বর, আল্লাহর যে ফরজ ইবাদতগুলি রয়েছে, সালাত, সিয়াম, যাকাত, হজ ইত্যাদি। আরেকটা হলো সমাজে ন্যায় ইনসাফ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। তাহলে দেখা যাবে আপনার দেশ, আমার দেশ, ইনশাআল্লাহ তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনি হয়তো জানেন আমাদের বাংলাদেশ একটা সময় বৌদ্ধ এবং হিন্দুদের দ্বারা এদের সংখ্যাই ছিল বেশি, এখন মুসলিম। এখন মানুষকে বোঝানো আরো সহজ। আগে তো পুরো মানে পুরো মুশরিক ছিল, এখন তো মুসলিম হয়েছে, তাই না? মুসলিম মুশরিক সবাই না, যারা করতেছে তারা তো না জেনে করছে, এদেরকে জানাতে হবে। আজ থেকে ইনশাল্লাহ আমরা এই নিয়তকে পরিশুদ্ধ করব এবং আমরা আহ চেষ্টা করব আমরা এভাবে সামনে আগানো। যদি আমরা এভাবে সামনে আগাতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন, এটা আমরা কোরআনের আয়াত থেকে দেখি। সূরা আন-নূরের 55 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লিইউমাক্কিনান্না লাহুম দীনাহুম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে, বিশুদ্ধ কাজগুলি তথা আমল বিশুদ্ধ করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের বুকে তাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দিবেন, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন পূর্ববর্তীদেরকেও দিয়েছিলেন। এইখান থেকে, এই আয়াত থেকে আপনি আরেকটা জিনিসও জানবেন, সেটা হলো যদি আপনি এই কাজগুলি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে খেলাফত দিবেন। আপনি বলতে পারেন যে ভাই, সৌদি আরবে তো খেলাফত আল্লাহ দিনই, আল্লাহ তো দিয়েছেন রাজতন্ত্র। প্রিয় ভাই, খেলাফত পৃথিবীতে কবে ছিল বলেন? কবে ছিল? খেলাফত ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ আহ আহ আলী, হাসান, হোসেন, ওনারা যখন ছিলেন তখন পর্যন্ত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে নিয়ে আর খেলাফত কিন্তু নেই। ওগুলি মামলাকা সিস্টেম হয়ে গেছে, ওগুলো রাজতন্ত্র হয়ে গিয়েছে, কিন্তু নাম দিয়েছে খেলাফা। খেলাফা বনু উমাইয়া, খেলাফা আব্বাসিয়া, বা খেলাফাতে ওসমানিয়া, এগুলো সব নামে খেলাফত বলা হয়। এগুলি মূলত, ইতিপূর্বে আমি বলেছি, এগুলি মূলত কি ছিল? রাজতন্ত্র ছিল। তো এখন আপনাকে কি করতে হবে? যদি ইমান, যথাযথ ইমান আনতে পারেন, আমলে সলে করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? রাজত্ব, ওই ক্ষমতা দিবেন, তথা খেলাফত দিবেন। প্রিয় ভাই, আপনি বলতে পারেন যে তাহলে কি আমাদের ভিতরে কোনো ইমানদার নেই? ভাই, এই প্রশ্ন করা অবান্তর হয়ে যাবে, কারণ এটা আল্লাহর বিষয়। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ কাকে দেবেন, কার ইমানের মতো আল্লাহ চাচ্ছে, এটা আল্লাহ ভালো বোঝেন। আপনার কাজ কি? আপনার কাজ যেটা আল্লাহ দিয়েছেন ওটা করা। আর আল্লাহর কাজ, এটা আল্লাহ যখন ইচ্ছা তখন সেটা করবেন, এটা আপনি আমি যাচাই বাছাই করার যোগ্যতা রাখি না। তো ওই জন্য আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যে ওয়াদা করেছেন, ওই ওয়াদা অনুযায়ী আমরা যদি আমাদের কাজটা করতে পারি, আল্লাহ আল্লাহর ওয়াদা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। তো যেটা আমরা ইতিপূর্বে দেখেছি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং মোহাম্মদ বিন সউদ, তারা আলহামদুলিল্লাহ যথাযথ কাজ করেছেন। আল্লাহ তাআলা সেখানে তাদেরকে শাসন ক্ষমতা দিয়েছেন। শেখের প্রতি মানুষের মিথ্যাচার ছিল, এগুলি বর্তমানে আপনি যদি দেখেন, আহ তাহলে অধিকাংশ মিথ্যা। এগুলি নতুন করে আর বলার কোনো দরকার নেই, আমরা ইনশাআল্লাহ কিতাবের দিকেই ফিরে যাব। তো এই শেখ মৃত্যুবরণ করেন যিনি 1206 সালে। ওনার বয়স তখন প্রায় 90 থেকে 92 বছর বয়স হয়েছিল, তখন তিনি
মৃত্যুবরণ মানে মারা যান। মৃত্যু বরণ না বলি, মারা যান। মৃত্যুকে আসলে বরণ করা যায় না। মৃত্যু মানে মৃত্যু হয় তার, তিনি মারা যান, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিন, আমরা এই দোয়াটা করি। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ আজকে কিতাবুত তাওহীদ এর প্রথম বাব। কিতাবুত তাওহীদ মানে কি জানেন? কিতাব মানে বই, তাওহীদ মানে আল্লাহ তাওহীদ। দাঁড়ান, খুলে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুত তাওহীদ। 40 মিনিট হয়ে গেলে ক্লাস বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের এটা কিনে নিতে হবে, ওই কি বলে, জুমটা কিনে নিতে হবে। কারণ এভাবে হুম। মিনিট পার হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে না ওই রিদমটা থাকে না, অনেকেই বের হয়ে আবার ঢুকতে পারে না। জি শেখ, আমরা ইনশাল্লাহ কালকে কিনে ফেলবো এই বিষয়ে ক্লাসে পরে আমরা কালকে আলোচনা করে। কালকে বলেন। জি আর শেখ, ইনশাল্লাহ। আমার কাছে কত আপনারা চাঁদা ধরেছেন, আমি চাঁদা দিয়ে দেবো, বর্তমান চাঁদা যুগ যাচ্ছে। হ্যাঁ। আল্লাহ। কিতাব তাওহীদ। তো তাওহীদের প্রকার মানে কিতাব, বই। তো তাওহীদ কত প্রকার ইতিপূর্বে আপনাদেরকে আমরা বলেছি। তাওহীদ হলো 3 প্রকার, আমরা ভাগ করি এজন্যই যে মিন বাবিত তালিম মিন বাবিত তাকসিম। আহ, আমাদের মানে জানার জন্য, আমাদের জানার সুবিধার জন্য আমরা তাওহীদের প্রকারকে মানে 3 প্রকারে ভাগ করেছি। বা এখানে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদ রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলাকে রব হিসাবে একক সাব্যস্ত করা, যেটা উম প্রায় দুনিয়া সবাই স্বীকার করে। আর তাওহীদুল উলুহিয়্যাহ, এটা হলো ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। আরেকটা হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, তার নামের তার সুন্দর সুন্দর নাম রয়েছে, তার সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে। এগুলিকে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সংবাদ দিয়েছেন, সেভাবে এটাকে মেনে নিতে হবে, সেটাকে সাব্যস্ত করতে হবে। কোনো প্রকার তাসবিহ, সাদৃশ্য দেয়া বা উপমা দেয়া বা অপব্যাখ্যা করার হাত থেকে কি করতে হবে? মুক্ত থাকতে হবে। আর 3 প্রকার তাওহীদই একটা আয়াতের মধ্যে পাওয়া যায়, সেটা অনেক আয়াতের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে একটা আয়াত আমরা আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা বলছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ এখানে পাওয়া গেল। ওয়ামা বাইনাহুমা, আল্লাহ তাআলা আসমান জমিন এবং এর মধ্যে যা আছে তার সব রব তথা প্রতিপালক। ফা'বুদুহু, সুতরাং একমাত্র তারই উপাসনা করো। এই যে ফা'বুদুহু, তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়াকে কিন্তু তাওহীদুল ইবাদাও বলে। ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু সামিয়্যা। এই যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হাল তা'লামু লাহু সামিয়্যা, তোমরা কি তার নাম সম্পর্কে জানো? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার নাম রয়েছে, আল্লাহ তাআলার তাওহীদে উলুহিয়া রয়েছে এবং তাওহীদে রুবুবিয়্যাহ রয়েছে। তো ইনশাআল্লাহ আমরা এবার সামনে, এটা হলো আয়াত হলো 65 নম্বর আয়াত। এটা সূরা মারিয়াম 65, সূরা মারিয়াম 65 আয়াত, 65 নম্বর আয়াত। হম কওলুহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন মানুষ বলতে পারে যে আল্লাহ তাআলা কি ইবাদতের মুখাপেক্ষী নাকি, যে আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করবেন? এখানে কি আল্লাহ তাআলা বলেছেন যে আমার প্রয়োজন কিংবা এই এই কাজ করলে আমার এই লাভ হবে, এই ফায়দা হবে? আসলে তেমন না। আল্লাহ বলেছেন ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, কারণ বলেছেন। আল্লাহ তাআলা তো এখানে বলেননি আমার দরকার আছে। এই যে আমরা আয়াতটা দেখলাম ইল্লা লিয়াবুদুন, যেহেতু আপনারা আবার আরবি গ্রামার জানেন না, তো হয়তো সকলেই আরবি গ্রামার জানেন না, এজন্য বিস্তারিত বলাটাও কঠিন।
কারণ এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল বিষয় আছে, যেমন ইল্লা লিয়াবুদুন, লাম এখানে লিত্তালিল তথা কারণের জন্য, কোনো ইল্লাত বর্ণনার জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে। হাদা তা'লিলু লিবায়ানিল হিকমাতি মিনাল খালক, এখানে এই লামটা এসছে যে আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলার হিকমত, যে মানুষ কিংবা জিন তিনি কেন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার হিকমত, আল্লাহ তাআলার প্রজ্ঞা এখানে। তো এটা বোঝানোর জন্য লিয়াবুদুন লাম এসছে। এবার আসেন, খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসান, তার মানে বোঝা যাচ্ছে জিন এবং ইনসান বাদে, মানুষ বাদে, জিন এবং মানুষ বাদে পৃথিবীতে যত মাখলুক এসেছে কাউকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেননি। তো যেহেতু ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তার মানে ইবাদত না করলে ধরা খাবে, অবশ্যই বিচারের সম্মুখীন হইতে হবে। আর জিনকে জিন কেন বলা হয়, এখানে ওমা খলাকতুল জিন্না যে বলা হয়েছে জিন, জিন কেন বলা হয়? আলামুন গায়বিয়ুন মাখফিয়ুন আন্না, আমাদের আমাদের বেলায় বা আমাদের দৃষ্টিতে তারা দৃষ্টিসীমার বাহিরে, গোপনে তথা গুপ্ত, জিন মানে মূলত গুপ্ত, যা দেখা যায় না। তাহলে আপনি যদি দাবি করেন যে আমি জিন দেখেছি, আসলেই জিনের যে আসলি হাকিকত রয়েছে, ওই হাকিকতে আপনি দেখতে পারবেন না, কারণ জিন মানেই হলো গোপন, জিন দেখা যায় না। আর যেহেতু আল্লাহ তাআলা জিন এটা বলেছেন যে সৃষ্টি করেছেন এবং ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, পাশাপাশি জিনেরা আল্লাহ নবীর কোরআন শুনেছেন, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে ইসলাম গ্রহণ করেছেন। ফলে জিনের বিষয়ে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে যে না জিন নেই, বিশেষ করে বর্তমান আধুনিক যে ডাক্তাররা রয়েছেন, এই জিনে যদি কোনো মানুষকে আহ ক্ষতি করে কিংবা জিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, তো ডাক্তাররা এটা স্বীকার করতে চায় না, জিনকেই স্বীকার করতে চায় না, এটা কিন্তু স্পষ্ট কুফরি হয়ে যাবে। কেন কুফরি হয়ে যাবে? কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বলতেছেন, আল্লাহ তাআলা জিনের অস্তিত্ব সম্পর্কে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এ ব্যাপারে অসংখ্য দলিলাদিল্লা রয়েছে। ফলে এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি সন্দেহ পোষণ পোষণ করে, তবুও সে ঈমানের উপর থাকতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা বলা আহ এটা যথেষ্ট, বারবার আল্লাহ তাআলার এটা বলার প্রয়োজন নেই। তাহলে আজকে আমরা এটা থেকে একটা জিনিস বুঝলাম যে আধুনিক সমাজের যারা নামাজ কালাম পড়তেছে, ডাক্তার মানুষ, কিন্তু জিনের অস্তিত্বে বিশ্বাসী না, তাহলে তাদের ব্যাপারে আমরা বলবো, ভাই তোমার এই বিশ্বাসটা কুফরি বিশ্বাস, বিশ্বাস থেকে সরে আসতে হবে। দ্বিতীয় নম্বর আয়াতে, আমরা কিতাবুত তাওহীদের দ্বিতীয় আয়াতে আমরা দেখছি আল্লাহ তাআলা বলছেন, এবার কিতাবকে আপনি সামনে আগাতে পারেন, এজন্যই যে আমরা মূলত মূল কিতাব থেকেই পড়তেছি, মূল কিতাব থেকেই পড়তেছি, আপনি সামনে আগান। قوله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। হ্যাঁ এখানেই মনে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 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 আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। ওয়ালাকাদ বাআসনা, অবশ্যই আমি প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মাতের মধ্যে রসুলা, একজন রসুল পাঠিয়েছি, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যেই রসুল মানুষকে এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান করত এবং তাগুত থেকে বিরত রাখতো। আল্লাহ তাআলা, তার মানে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদের আহ, জন্য কোরআন মাজিদে যে কয়জন নবী বা রসুলের নাম দিয়েছেন, এর বাহিরেও নবী এবং রসুল রয়েছে। কারণ প্রত্যেকটা উম্মার কথা বলা হয়েছে এখানে, প্রত্যেকটা জাতির মধ্যে আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন? নবী বা রসুল পাঠিয়েছেন। এই যে উম্মা বলেছেন, উম্মা মানে কি? বিসমিল্লাহ। উম্মা, উম্মার কিন্তু কয়েকটা অর্থ হয়, ভালো করে খেয়াল করে রাখবেন। উম্মা আহ এটা কিন্তু মানে ইমাম, নেতার অর্থে আসছে অনেক সময়, কোরআনের মধ্যে দেখা যায় আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহ, অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন ইমাম। কানা উম্মা, এখানে উম্মা দ্বারা বোঝানো হয় তিনি একজন ইমাম ছিলেন, কানিতান লিল্লাহ, অনুগত, একেবারে আল্লাহর কাছে অনুগত তিনি বান্দা ছিলেন। আহ দ্বিতীয় হলো মিল্লাহ, জাতি। হুম, মিল্লাহ, মিল্লাহ ও জাতির অর্থে এসেছে।
ইন্না ওয়াজাদনা ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, যে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে আহ একটা মাযহাব, একটা দল, একটা রাস্তার উপর পেয়েছি, একটা জাতির উপরে পেয়েছি। মিল্লাতের অর্থ মানে উম্মাহ কখনো কখনো মিল্লাতের অর্থে এসেছে। মিল্লা দ্বারা আমরা এখানে জাতি কিংবা তরিকা কিংবা মাযহাব, মতাদর্শ, বিভিন্ন কিছু অর্থ করতে পারি। তাহলে আল্লাহ তাআলা যে বলতেছেন যে আমি প্রত্যেক উম্মার মধ্যে রসুল পাঠিয়েছি, তাহলে উম্মার অর্থ আমরা একটা পেলাম ইমাম, একটা পেলাম মতাদর্শ, মতবাদ, আর একটা আছে আজ-জামান, সময়। অর্থাৎ উম্মা দ্বারা অনেক সময় সময়ও বোঝায়। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াদ্দাকারা বা'দা উম্মাহ, তারপরে একটা মুদ্দা, মুদ্দা মানে সময় অতিবাহিত হয়েছে। তাহলে এখানে যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাহ, এখানে উম্মা দ্বারা মূলত আসলে জাতি বোঝানো হয়েছে, একটা মাযহাব, একটা দল, একটা মতবাদ, একটা মতাদর্শ বোঝানো হয়েছে। যে যখন কোন একটা মতাদর্শ, যেটা শিরকিয়াত, যেটা কুফরিয়াত, এই মতাদর্শ যখন অতিবাহিত হচ্ছে, তখন আল্লাহ তাআলা সেখানে একজন রসুল পাঠাচ্ছেন। তার মানে আসলে দুনিয়ায় মাত্র 25 জন নবী বা রাসূল আসেনি, বরং অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, যার দলিল হিসেবে আমরা এই আয়াতটাকে পেশ করতে পারি। কেন আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন আমরা বুঝতে পারি বা জানতে পারি বা উপলব্ধি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নামের পথ থেকে উদ্ধার করে যেন জান্নাতের পথের দিকে যেতে পারে, জাহান্নামের পথকে বন্ধ করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করেছেন এবং নবী বা রাসূল পাঠিয়েছেন। আরো মজার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মার উপরে নতুন করে আর কোনো আহ নবী পাঠাবেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জামানার প্রত্যেক আলেম, যারা কিনা বিশুদ্ধ মানহাজ, বিশুদ্ধ আকীদার উপর রয়েছে, সুন্নাহর উপর রয়েছে, তারাই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। তথা যেহেতু নতুন নতুন নবী আসবে না, ফলে এই যে সময় অতিবাহিত হবে কিয়ামত পর্যন্ত, এই লম্বা সময়ে মানুষ অনেক সময় গুমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, মানুষ অনেক সময় হয়তো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, মানুষ হয়তো শিরকির মধ্যে চলে যাবে। এর থেকে উত্তরণের জন্য যুগে যুগে, যুগে যুগে নয়, বরং প্রত্যেকটা আহ সময় আল্লাহ তাআলা এ জাতির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বের করে নিয়ে আসবেন, যারা কিনা মানুষদেরকে নবীদের মতো করে তাওহীদের দাওয়াত দিবে, নবীদের মতো করে জাহান্নামের ভয়াবহতা আলোচনা করবে। নবীদের মতো তো হবে না, তার মানে আমি বোঝাতে চাচ্ছি, যেহেতু ওয়ারিস বলা হয়েছে, ওয়ারিস বলা হয়েছে, সেহেতু তারা নবীদের যে রেখে যাওয়া যে কাজ, ওগুলিকে তারা করতে থাকবে। তার মানে এই নয় যে নবীরা তাদের কাজ কমপ্লিট করেনি, না, অবশ্যই রসূলগণ তাদের কাজগুলিকে শতভাগ আহ সমাধান করেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শেষ করেই বিদায় নিয়েছেন। কিন্তু ওই কাজের উপরে অটল রাখার জন্য, ওই বিষয়ের উপর অটল থাকার জন্য যুগে যুগে আহ আহ বিশুদ্ধ আলেমগণ, বিশুদ্ধ আকীদার আলেমগণ দাওয়াত দিবেন। তো এটা আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ইহসান, বিশেষ রহমত। প্রিয় ছাত্র ভাইরা, আমরা তাহলে এখানে দেখলাম যে প্রত্যেকটা জাতিকেই আল্লাহ তাআলা অসৎ পথ থেকে, অন্ধকার পথ থেকে বের করে যাচ্ছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, এটা বেশ কিছু কারণের মধ্যে আমরা একটা কারণ বলতে পারি, আল্লাহ তাআলার রহমত ছিল এটা। যেমন আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এবার অন্য আয়াতে আল্লাহ তাআলা ইকামাতুল হুজ্জা, তথা হুজ্জত কায়েমের জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, যে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি নবী রাসূল পাঠাওনি, আমারে জাহান্নামে দিবে কেন? এই কথা যেন আপনি না বলতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন, নবীগণ ছিলেন বা রসুলগণ ছিলেন মুবাশশিরিন, সুসংবাদদাতা তথা জান্নাতের সুসংবাদদাতা, ও মুনযিরিন, এবং জাহান্নামের ভয় দেখানোর জন্য। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা,
যাতে করে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য হুজ্জাত হিসেবে বা'দার রসুল, অর্থাৎ নবীগণ বা রসুলগণ প্রেরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এটা হুজ্জত কায়েম করতে পারেন। তাহলে আমরা এইখান থেকে বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রহমত, দ্বিতীয় হলো হুজ্জাত তথা প্রমাণ, তৃতীয় যদি আমরা বলতে পারি তাহলে এইভাবে বলবো বায়ানু বায়ানু তরিকিল মুসিল ইলাল্লাহ তাআলা। নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল হওয়ার জন্য, আপনি পাবেন না, যাও খুঁজে পাবেন না বইয়ের মধ্যে, আমি ব্যাখ্যা করতেছি আর কি। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর একটা কিতাব রয়েছে, আল কাউলুল মুফিদ আলা কিতাবিত তাওহীদ। হ্যাঁ, এই কিতাবের ব্যাখ্যা পড়তেছি, আরবিটাই পড়তেছি, ফলে আপনি বাংলায় খুঁজে পাবেন না। হ্যাঁ, তো যেটা বলছি বায়ানুত তরিকিল মুসিল ইলাল্লাহ তাআলা, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল হওয়ার রাস্তা তারা দেখিয়েছেন। হ্যাঁ, যেমন আমরা যদি কোরআন মাজিদের ওই আয়াতটার দিকে তাকাই তাহলে দেখবো, হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া, যে আহ, হারামের মানে কাবার কাছে, ওমা কানা সলাতুহুম ইনদাল বাইত, বাইত দ্বারা এখানে বোঝানো হয়েছে কাবা ঘর। যে কাবা ঘরের সেখানে যে তারা সলাৎ আদায় করতো কিংবা সলাৎ বলতো, কোন জিনিসকে সলাৎ বলতো? তসদিয়া এবং মুকা, অর্থাৎ শীষ দেয়া এবং হাততালি। ভাই, শীষ দেয়া এবং হাততালি এগুলি তারা আল্লাহর জন্য করতো, কারণ তাদের আল্লাহর ইবাদত করতে করতে তারা ক্লান্ত হয়ে যেত, নিজেদের নাশাত ফেরানোর জন্য, উদ্যমতা ফেরানোর জন্য তারা শীষ বাজাইতো, তারপরে হাততালি দিত। এগুলি তারা আল্লাহর জন্য করত এবং এটাকে তারা ইবাদত মনে করত। তাদের নাশাতের জন্য এই কাজগুলি করত। নাশাত মানে উদ্যমতা। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করবে না, কারণ কারণ এটা নবী রাসূলগণের কোনো দেখানো পদ্ধতি না। তো তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল হওয়ার জন্য আপনাকে নবী রাসূলগণের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তারা যে যা দিয়ে গিয়েছেন, যা নিয়ে এসেছেন, ওগুলির অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল হতে হবে। তাহলে আমরা এই আয়াতের থেকে তিনটা জিনিস শিখলাম। সেটা হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মার মধ্যে রসুল পাঠিয়েছেন যেন তারা একমাত্র তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠা করতে পারে, তথা তাওহীদুল ইবাদা। আর একটা হলো একমাত্র মানে তাগুত থেকে বা কুফরিয়াত থেকে যেন বিরত থাকতে পারে, এই জন্য নবী রাসূলগণকে তারা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এবার সামনের আয়াত যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলছেন ওয়া কাউলুহু তাআলা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়া কাদা রাব্বুকা, তোমার রব তোমাদেরকে এই আদেশ দিয়েছে, সেটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সৎ ব্যবহার করবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে। প্রিয় ভাই, দেখেন, এই আয়াত থেকে যদি আমরা একটা জিনিস শিখি তাহলে এইভাবে বলতে পারি যে আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা এখানে টেনে নিয়ে আসা হয়েছে। তার একটা কারণ আমরা এইভাবে বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে রিজিক দিচ্ছেন, এখানে যেমন অন্য কারোর অংশ নাই, ফলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। অন্য দিক দিয়ে আপনি যদি দুনিয়াবি বিষয় দেখেন, যে আপনার দুনিয়ায় আসার ব্যাপারে আপনার পিতামাতা ব্যতীত এখানে আর কোনো মানুষের অংশ নেই, ফলে পিতামাতারই আহ, আহ, সাথেই সদ্ব্যবহার করতে হবে। এখানে তাদের সাথে অসৎ ব্যবহার করার সুযোগ নেই, কারণ তারাই প্রাপ্য। অন্যভাবে আমরা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ফরজ, অতঃপর মা বাবার বৈধ আনুগত্য ফরজ। তো এখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, একমাত্র আল্লাহর ইবাদত। একমাত্র আল্লাহর ইবাদত মানেই হলো তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা। এবার আসেন, তাওহীদুল উলুহিয়া বা তাওহীদ যাই বলেন না কেন, এই তাওহীদটা দুইটা অংশ রয়েছে। এই দুইটা অংশ ব্যতীত তাওহীদ ভালো করে সাব্যস্ত করা যায় না। একটা হলো হ্যাঁ বোধক, আর একটা হলো না বোধক। যেমন আপনাদেরকে যদি আমি বলি যে বাজারে গেলাম, কাউকে দেখলাম না, আমি এই কথা এসে বললাম, ধরেন আমি 10 জন মানুষের সামনে বললাম যে বাজারে গেলাম কিন্তু কাউকে দেখলাম না।
আর আরেকজন এসে বলল যে আমি বাজার ঘুরলাম, একমাত্র আব্দুর রহিম ছাড়া আর কাউকে দেখলাম না। কার কথা বেশি গ্রহণযোগ্য হবে বলেন? কার কথা শক্তিশালী? অর্থাৎ লাস্টে যিনি কথা বলেছেন যে আমি কাউকে দেখলাম না, তার মানে হয়তো কেউ থাকলেও থাকতে পারে। কিন্তু যখন আরেকজন এসে বলতেছে যে কাউকে দেখিনি তবে দেখেছি একজনকে, তার মানে কোনো জিনিসের মধ্যে যদি ইসবাত তথা আপনার হ্যাঁ বোধক এবং না বোধক উভয়টা পাওয়া যায়, তাহলে সেখানে আপনার ইসবাতটা শক্তিশালী করা যায়। তো আমরা যে দেখলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, যে আল্লাহ রব্বুল আলামিন একমাত্র তার ইবাদতের কথা বলেছেন, তাহলে এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো ইলাহ নেই, কোনো উলুহিয়াত নেই একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে এখানে আমরা পেলাম আবোদক এবং নাবোদক। প্রিয় উপস্থিতি বা প্রিয় ছাত্র ভাইয়েরা, এবার আমরা সামনে আরেকটা আয়াত দেখবো। ওয়াকাউলুহু তাআলা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শিরিক করো না। আমরা ইতিপূর্বে আপনাদেরকে শিরিক সম্পর্কে বলেছি যে শিরিক হলো আল্লাহর সাথে, মানে আল্লাহর যে অংশ, এই অংশটাকে অন্য কাউকে দেয়া। আপনাকে আমি যদি এভাবে বোঝাই বলি যে মানে শিরিকটাকে বুঝতে আপনার সহজ হবে। কোন একটা ব্যক্তি, ইতিপূর্বে বলেছি কিনা আমি জানি না, বিবাহ করেছে, তার স্ত্রী তার সাথে যে আচরণটা করা দরকার, যে মধুর সুরে কথা বলা দরকার, পারিবারিক জীবনে তথা আহ বৈবাহিক জীবনে যে কথাগুলি যেভাবে বলা প্রয়োজন, স্বামী ব্যতীত যদি এই কথাটা অন্য কারোর সাথে বলে, তাহলে এটাকে কি আমরা বৈধ সম্পর্ক বলি, নাকি এটাকে আমরা অন্য অবৈধ সম্পর্ক বলি? নিশ্চয় অবৈধ সম্পর্ক বলি, কারণ স্বামীর যে অংশ, এই অংশের মধ্যে আর একজনকে ভাগ দিল। অথবা কোনো একটা মা তার সন্তানের সাথে কথা বলছে, ওই সন্তান মার সাথে যে আচরণ করে, মার সাথে যেভাবে কথা বলা প্রয়োজন, ও ঠিক মার এই আচরণটা আরেকজনকে দিল, তাহলে মার মধ্যে একটা অংশ সাব্যস্ত করলো আরেকজনের মধ্যে। আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম বা গুণাবলী রয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যা, এটা অন্য কাউকে দেয়া যাবে না। সেটা আল্লাহর হক, সেটা আল্লাহর নিজের নাম বা সিফাত হইতে পারে, বা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি যা করছেন, অথবা আল্লাহ আপনাকে যা দিচ্ছেন, এই কোনোটাই অন্য কাউকে দেয়া যাবে না। আমি উদাহরণস্বরূপ আপনাকে একটা কথা বলতে পারি। আহ আপনি কাউকে বলছেন আপনি ভালো আছেন, আপনি যেমন দোয়া করেছেন, আপনি যেমন দোয়া করেছেন, আপনি বলেন এখানে আপনাকে যে ভালো রেখেছেন, এটা কে রেখেছেন? ওই ব্যক্তির দোয়া, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, যাই বলেন না কেন? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সে ভালো আছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা চলতেছে। ওই ব্যক্তির দোয়া এর মধ্যে জরুরি না, এটা এটা আরেকজনকে ক্রেডিট দেওয়া হয়ে গেল। মানে আমি জাস্ট বোঝানোর সাথে আপনাকে বলছি। তো আমরা কি করব না, ওয়াহবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে অন্য কাউকে, অন্য কারো অংশ দেয়া যাবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ মানে হলো লা ইলাহা, আর ওয়াহবুদুল্লাহ এটা অর্থ হলো ইল্লাল্লাহ। এবার আসেন আমরা এই আয়াতটা পড়ে ইনশাআল্লাহ আমরা কিছু প্রশ্ন নিব, তারপরে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। কওলুহু তাআলা কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে রাসূল আপনি বলুন, তাআলাউ তোমরা আসো, আসো, আতলু মা হাররামা রাব্বুকুম, তোমাদের রব তোমাদের জন্য যা হারাম করে দিয়েছেন তা তোমাদেরকে আমি পড়ে শোনাই বা তেলাওয়াত করে শোনাই। আর সেটা হলো কি, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না। কিভাবে কিভাবে শিরিক হইতে পারে, এই বইটা কিন্তু সেই বিষয়গুলি নিয়েই আলোচনা হয়েছে, এবং ওই শিরিকের বিকল্প তাওহীদ কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেইগুলি কিন্তু এই বইয়ের প্রত্যেকটা ভাজে ভাজে এগুলি ইনশাআল্লাহ আমরা এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ। তো আগে হলো ওই আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন না না বলতেছেন,
ওইগুলি নিয়ে লেখক রহিমাল্লাহ আগে কিন্তু আমাদেরকে একটা হিন্টস দিচ্ছেন যে সেটা হলো একমাত্র আপনাকে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এবং শিরকে না বলতে হবে। কেন না বলতে হবে, কেন কি করতে হবে, এগুলি ইনশাল্লাহ আরো সামনে বিস্তারিত ইনশাল্লাহ আমরা পাবো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ শিরিক করতে নিষেধ করেছেন। যা আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলুন যে তোমাদেরকে আমি শোনাই, তোমরা এদিকে আসো। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর তোমাদেরকে শিরক করতে নিষেধ করেছেন। তো আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে তৌহিদ প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়ে দেন। এবং আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে কোনো ভাবে শয়তানে পদস্খলন না ঘটায়, আমাদেরকে যেন শিরকের মধ্যে নিমজ্জিত না হতে হয়। আল্লাহুম্মা আমিন।